হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পাবদা মাছের ঝোল। তার জন্য আমি এখানে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখো, পাবদা মাছ এবার ডিমও হয়েছে। ঠিক আছে, আমার পাবদা মাছ বানানোর জন্য আমি এখানে নিয়েছি লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, সঙ্গে আমি আলু কেটে নিয়ে নিয়েছি, আর জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এর সাথে নিয়ে নেবো হলুদ, লবণ, তেল। ঠিক আছে, আর তার জন্য চলো আগে আমি মাছটাকে ম্যারিনেট করে নিই। তার জন্য আমার এখানে লাগবে হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। দেখো, আমি মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো হলদি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছটায়, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখো, মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো, মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে মাছটা না ছেটে। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এটাকে দিয়ে দেবো। দেখো, মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। মাছগুলো আমি পুরোপুরি কড়া করে ভাজা করে নেবো। মাছটাকে আমি উল্টে দিয়েছি। আমি এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি সুন্দর করে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কালো জিরা। আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। হয়তো অনেকে ভাবতেই পারো আমার কড়াইটা তো কালো কেন। আসলে আমি কাঠে রান্না করি, তাই আমার কড়াইটা এরকম কালো হয়ে আছে। টমেটোটা এত ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো এখানে আলু। আমি এখানে দিয়ে দেবো একটুখানি লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। আমি আলুটাকে সুন্দর ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছি, একটু আস্তে হোক। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। দেখো, আমার আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। দেখো, এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দেবো এটা করে। আমি এটাকে একটু কষিয়ে নেবো। একটুখানি এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দেবো এখানে। এটা কষানো হয়ে গেছে, একটা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দেবো।
গরম জল দিলে তরকারিটা স্বাদটা অন্যরকম লাগবে যে। আমি এটাকে ফুটতে দেবো, আর ওটা সিদ্ধ হওয়া অবধি আমি এটাকে ফুটতে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো।